আলোচনা করার যে স্টেজ, এখানে এক একজন আলেম সময় পা মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময়, তাই না? এই 1 থেকে 1.5 ঘন্টা সময় যদি আপনার বিভিন্নভাবে সময়টা নষ্ট হয়ে যায়, এই কঠিন শীতের মধ্যে আপনারা আইসা বসা লাভটা কি বলেন? কোন ফায়দা আছে? ফায়দা আছে। ওয়াজ মাহফিল কেন করে জানেন? ওয়াজ মাহফিলের প্রচলনটা কেন আসছে? ওয়াজ মাহফিলের প্রচলনটা আসছে আমজনতাকে শিক্ষা দেওয়ার জন্য। আমজনতা বলতে সর্বসাধারণ। কারণ হচ্ছে ছোট ছোট বাচ্চারা মক্তবে যাইতে পারে, মক্তবে যায় শিক্ষা করতে পারে। সাধারণ আমজনতা মক্তবে যায় না, মাদ্রাসায় যাইতে পারে না, স্কুলে যাইতে পারে না, তাদের শিক্ষার যে একটা ব্যবস্থা ওইটা থাকে না। তাদের জন্য আমভাবে একটা সুযোগ করে দেওয়া হয় ওয়াজ মাহফিলের মাধ্যমে। এই ওয়াজ মাহফিলে আসে ইসলামের কিছু বিধিবিধান শিখার জন্য, জানার জন্য, বুঝার জন্য, নাকি আর কোনো উদ্দেশ্য আছে এখানে? কথা বলেন, আছে উদ্দেশ্য। যাত্রাপালায় যে আগে গান গাইতো, নাচতো, কৌতুক করতো, এইগুলো উদ্দেশ্যে আগে যাইতো না মানুষের দূর দূরান্তে? ছিল না এই ঘটনাগুলো? এখন আছে? এখন নাই। মানুষ অনেক সচেতন হয়ে গেছে, অনেক সচেতন হয়ে গেছে, যেই কারণে মানুষ এখন আর কি করে না, যাত্রাপালা দেয় না, কৌতুক গান এগুলা দেয় না। মানুষ আস্তে আস্তে ওই দিনের প্রোগ্রামগুলোর দিকে চলে আসছে, ওয়াজ মাহফিলের দিকে চলে আসছে। এই ওয়াজ মাহফিলের দিকে চলে আসাটাও এমনি এমনি হয় নাই। এই ওয়াজ মাহফিলগুলোও আসছে আল্লাহর ওলিদের মাধ্যমে। আল্লাহর ওলিরা বক্তবিন্দুদেরকে নিয়ে বসে মজবা করে বুঝাইতেন, দিন বুঝাইতেন, তরিকা বুঝাইতেন, বিভিন্ন বিষয়াশয় বুঝাইতেন। এভাবে ধারাবাহিক আস্তে আস্তে এখন পর্যন্ত আসছে। মৌলিক ব্যাপার হচ্ছে তখনকার সময় এত মাইক ছিল না, এত সাউন্ড সিস্টেম ছিল না, এইরকম সুন্দর প্যান্ডেল ছিল না, স্টেজ ছিল না, লাইটিং ছিল না, নাকি ছিল? কিন্তু একটা জিনিস ছিল, সেই সমস্ত ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে ছিল হেদায়েত। ঠিক কিনা বলেন? এত জাকজমক কিছুই ছিল না, একটা জিনিস ছিল, হেদায়েত। কি ছিল? এখন সব কিছু আছে, একটা জিনিস নাই। কোনটা? ওয়াজ মাহফিলে হেদায়েত আছে? বলেন তো দেখি। নাই তো হেদায়েত। আমরা এমন শ্রোতা হয়ে গেছি, ওয়াজের স্টেজে যাওয়ার আগে চিন্তা করি ওই হুজুর হাসাইতে পারবে তো, ওয়াজে গেলে হাসাইতে পারবে তো। আর যদি কৌতুক বলে হুজুর হাসাইতে পারে, তাহলে তো মনে করেন আজকের ওয়াজ সফল, সাকসেস হয়ে গেছে। যে সুন্দর ওয়াজ করছে হুজুরে হাসাইতে হাসাইতে একদম, আমি তো প্যান্ডেলের মধ্যে মুইতে দিতে আসছিলাম। আছে না এরকম? আসলে কি এটাই আমাদের উদ্দেশ্য ছিল মাহফিলের? আল্লাহর ওলিরা কি আমাদেরকে এগুলো শিক্ষা দিয়েছেন? এই সময়টা কি পাবেন আপনারা? এই সময়টা তো অত্যন্ত মূল্যবান। কেমন মূল্যবান জানেন? যারা এই প্যান্ডেলের ভিতরে বসে তাদের সাথে কোনো গুনাহ থাকে না। আস্তে বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন। এই তো আমরা উল্টা, আস্তে বললে জোরে, জোরে বললে আস্তে। প্যান্ডেলের ভিতরে কোনো ব্যক্তি প্রবেশ করলো, তার সাথে তার আমলে কোনো গুনাহ নেই। হুজুর কেমনে? পদ্ধতি একটা আছে। আমরা বলি না এটা জান্নাতের, কি বলি? জান্নাতের। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে শুনো,
জান্নাতের বাগান দিয়ে, জান্নাতের বাগানের পাশ দিয়ে যদি তুমি হেঁটে যাও, দেরি করিও না, জান্নাতের বাগানে বসে যাইও। সাহাবায়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে জান্নাত কোথায় পাবো, জান্নাতের বাগান কোথায় পাবো? আবার নবী বলেন, যেই মজমার মধ্যে, যেই জামায়াতের মধ্যে আল্লাহর রাসূলের শান ও মান, ইজ্জত আজমত, দুরূদ, জিকির, আজকার পাঠ করা হয়, এটার সাধারণ জায়গা থাকে না, এটা জান্নাতের বাগান হয়ে যায়। জান্নাত এমন একটা জায়গা, এমন একটা মাকান জান্নাত, জান্নাতের ভিতরে কোনো গুনাহগার প্রবেশ করতে পারবে না, কোনো নাপাক জান্নাতে প্রবেশ করতে পারে না। পাক পবিত্র হয়ে জান্নাতে প্রবেশ করতে হয়। গুনাহ এটা পাক না নাপাক? গুনাহ এটা পাক না নাপাক? নাপাক। এই নাপাক নিয়ে পাকের ভিতরে প্রবেশ করা, তাহলে হুজুর আমাদের গুনাহটা গেল কই? আমরা তো বসে গেছি, আমরা বসে গেছি ওয়াজের প্যান্ডেলে এসে, আমাদের গুনাহ গেল কই? আমার নবী রাহমাতুল লিল আলামিন ফরমান হাদিস শরীফের মধ্যে, উম্মত আমার কোন যদি জান্নাতের এই দুনিয়ার বাগানে যদি কেউ বসতে চায়, গেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দাঁড় করিয়ে রাখে। ওই ফেরেশতারা আমার উম্মতের আমলনামার যেই গুনার গাঁটুরি রয়েছে, এই গুনার গাঁটুরিরা ফেরেশতারা তাদের কাছে নিয়ে বাহিরে দাঁড়ায় থাকে। অমন সময় উম্মত যখন মাহফিলের প্যান্ডেলে বসে থাকে, তখন তার গুনাহটা বাহিরে ফেরেশতার হাতে থাকে, সে নিষ্পাপ বেগুনাহ অবস্থায় মাহফিলে বসে থাকে। সুবহানাল্লাহ। এক জমানা সোহবতে বা औलिया, एक जमाना सोहबते बा औलिया, बेहतर सद साला ताअत बेरिया। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক মুহূর্ত সময় যদি তুমি আল্লাহর ওয়ালিদের সামনে বসো, আল্লাহ ওয়ালাদের সামনে বসো, মুত্তাকি ফরহেজগার বান্দাদের সামনে যদি তুমি এক মুহূর্ত বসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে এক মুহূর্ত সময় অতিবাহিত করার কারণে 1000 বছরের নফল ইবাদতের চাইতে উত্তম আমল তোমার আমলনামায় লিখে দিবে। এটা তো সেই জায়গা, এটা সেই জায়গা। আপনি যদি লাগাতার নফল নামাজ পড়েন, এর মধ্যে ভুল ত্রুটি বিচ্যুতি হওয়ার মানে অবস্থা আছে না নাই? হইতে পারে কি পারে না? কিন্তু এখানে বসে আছেন, কিছুই করলেন না, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এইগুলা বললেন, যতক্ষণ বললেন ততক্ষণ আপনার আমলনামায় এত সওয়াব নেকি লেখা হবে, আপনি যদি 100 বছর নফল ইবাদত করেন তার চাইতে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। করতে তো হবে ইবাদত, এখানে রং তামসা করলে তার হবে না। হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজাহ, কিতাবুল মাজাহ একটা অধ্যায় রয়েছেন। মজাহ করা, মজা বুঝেন? আমরা বলি না মজা করে, এই মজা করে ঠাট্টা, এই মজাটা আরবি শব্দ। মেশকাত শরীফে একটা অধ্যায় রয়েছে কিতাবুল মাজাহ, কিভাবে মজা করা, হাসি তামসা করা। এটার ব্যাপারে নবীজি আমাদেরকে একটা সীমানা নির্ধারণ করে দিয়েছেন, কতটুক মজা করে যাবে, কতটুক করা যাবে না। আমরা তো এইগুলার কোনো বিধিবিধানের ধারে কাছেও নেই। আমরা আলেমরা মিথ্যা কথা কই, মানুষ হাসে, হাসানোর জন্য মিথ্যা কথা, টাটকা মিথ্যা কথা বলি আমরা আলেমরা। মিথ্যা কথা বলে সুবিধা কি? সাধারণ শ্রোতারা হাসবে, বলবে হুজুর তো অনেক রসিক মানুষ। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাস্যরস করেছেন, তবে সীমানার ভিতরে।
শিক্ষা দিয়েছেন কিভাবে আসর। এমন কথা বলবেন যেটা সত্য, কিন্তু সত্য কথাটা কিছুটা কি হাসি আসে, এতটুকু মজা, বেশি করা যাবে না। আমাদের ইবাদতের মধ্যেও পদ্ধতি নিয়ম নীতি আছে না নাই? এই যে আমরা জিকির করি, কার জন্য? কথা বলেন, নাকি আর কোন উদ্দেশ্য আছে? জিকির করলে ফজিলত কি? জিকিরের ফজিলত কি? জিকির কথাটা আছে কোরআনে। আল্লাহ পাক বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মত বান্দারি, তোমরা তোমাদের হৃদয়কে যদি, তোমরা তোমাদের কলবকে যদি সিক্ত করতে চাও, ঠান্ডা করতে চাও, তাহলে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। জিকির, জিকির এমন একটা মেডিসিন, এমন একটা ঔষধ, যেটা আপনার আমার আমাদের সবার জন্য মনের অশান্তি দূর করার একমাত্র পদ্ধতি হচ্ছে আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ বলবেন না? এমন কোন ব্যক্তি আছে যার মনের মধ্যে অশান্তি নাই? এমন কেউ আছে? অশান্তি কম বেশি আছে। এই অশান্ত আত্মাকে শান্ত করার জন্য একমাত্র পদ্ধতি হচ্ছে আল্লাহর জিকির। হ্যাঁ, জিকির করারও তরিকা পদ্ধতি আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, বাতলিয়ে দিয়েছেন কোরআন শরীফের মধ্যে। আল্লাহ পাক জিকির করার পদ্ধতি দিয়েছেন সূর্য ডোবার পর আর সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত। তার মানে রাত্রিবেলা, নিশীতে, রাত্রি নিশীতে। দিনের বেলায় কেন বলেন নাই জানেন? দিনের বেলায় কেন বলেন নাই? এটারও কারণ আছে। কারণ বলবো আপনাদেরকে, এই আওয়াজে বিরক্ত হইতেছেন আপনারা? জিকির, আল্লাহর জিকিরের এত পাওয়ার। আলিফ লাম লাম হা আল্লাহ, এই আল্লাহ যে শব্দটা, আল্লাহর নামটা এত পাওয়ারফুল, এত শক্তিশালী যে কোনো আল্লাহর বান্দা যদি আল্লাহ আল্লাহ জিকির করে, করতে 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 এমন একটা হাল চলে আসে, ওই নামের মাধ্যমে বান্দার কলবটা যখন পরিষ্কার হয়ে যায়, বান্দার কলবে যখন আর কোনো গুনাহ থাকে না, এমত অবস্থায় বান্দার কলবে একটা নূরের আলোর দীপ্তি সৃষ্টি হয়ে যায়। কলবটা কি হয়ে যায়? নূরানি হয়ে যায়। বান্দার দিলটা আলোকিত হয়ে যায়। যখন আলোকিত হয়ে যায়, ওই কলবের আলো আর সূর্য, এটাও কি একটা আলো? সূর্যটা কি আলো। এই সূর্য থেকে একটা কিরণ, একটা রশ্মি দুনিয়াতে আসে, আসে না? আসে না? এইখান থেকে যে আলোর দীপ্তিটা, সূর্য থেকে যে আলোর দীপ্তিটা দুনিয়াতে আসে, ওই দীপ্তি, ওই রশ্মি আর বান্দার কলবের এই আল্লাহ আল্লাহ জিকিরের নূরের রশ্মিটা একসাথে যখন রিফ্লেকশন হয়, একটার সাথে যদি একটা এইরকম ধাক্কা লাগে, ওই বান্দা টিকতে পারবে না, মারা যাবে। এই কারণে এই জিকিরটা করতে হয় রাত্রিবেলা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যেই জিকির করি এটা না, কিন্তু এইটা না। আজ থেকে 20 বছর আগে আমাদেরকে পীর মাশায়েখগণ ওয়াজ শোনাইছে কি শোনায় নাই? যারা মুরব্বী আছেন তারা বলবেন, বাচ্চা কাচ্চারা জানে না। যারা পীর মাশায়েখ ছিলেন তারা কি বয়ান করে শোনায় নাই? তাদের বয়ান কি বেমজা হয়েছিল? খারাপ লাগছিল? কিছুদিন আগেও তো আমাদের রবশাহী দরবার শরীফ থেকে, সিলিকুর থেকে পীর সাহেব হুজুর আইসে না সফর এলাকায়? আসে নাই? হুজুরে ওই দিন বয়ান করছে না? করছে না? হুজুরের বয়ানের মধ্যে কি এরকম ছিল? কতক্ষণ করছে হুজুরে? হুজুরের প্রত্যেকটা কথা
মুরিদের কলবে গিয়ে ধাক্কা খেয়েছে, ঠিক কিনা বলেন? কোন ব্যক্তিকে উঠে দাঁড়াইছে, কোন কথার পরে কোন কথা বলে কোনটা জানি ছুটে না যায় এই ধারণা নিয়ে বসেছে। কেন এমন হইল? আজকে আমরা কেন এমনটা করব? 1 ঘন্টার মধ্যে যদি আমরা এই জিকিরের যে রেওয়াজটা, যে রসমটা তৈরি হয়ে গেছে, এটা করে কাটায় দেই, আরে বাবা এইগুলো তো আমরা ঘরের ভিতরে করতে পারি না? কথা বলেন, পারি না? এগুলো আমাদের ঘরের ভিতরে করতে পারি, কিন্তু অনেক বিষয় আছে আমাদের অজানা, যেগুলো জানার দরকার আছে না নাই? আমাকে দিয়েছেন শানে আউলিয়ার ব্যাপারে বয়ান করার জন্য, শানে আউলিয়া কেরামদের শান সম্পর্কে। আমরা আমাদের জিন্দেগিতে যত ওয়াজ মাহফিলে যাই, আলেম ওয়ালামা বক্তা যারা আছে তারা বয়ান করে আল্লাহর ওলিদের শান, আল্লাহর ওলিদের মর্যাদা, আল্লাহর ওলিদের ইজ্জত, আল্লাহর ওলিদের কারামত করে কি করে না? আমরা এটা শুনি, আমরা প্রাণ ভরে চলে আসি। কিন্তু আমি অন্তত পক্ষে খুব কমই শুনেছি কিছু আলেমের জবানে, খুব কম যারা আল্লাহর ওলি হওয়ার সবক দিয়েছেন। কথা বুঝেন নাই? আরে আল্লাহর ওলিদের কারামতের বয়ান তো সবাই করি, ওই আল্লাহর ওলি কেমনে আল্লাহর ওলি হইছে এটা তো কেউ বলি না, এটাই বাস্তব। আমরা কোরআনের আয়াত পাঠ করি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। সাবধান, হুঁশিয়ার, সতর্ক হয়ে যাও বান্দারা। আলা ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয় যারা আমি আল্লাহর ওলি হয়ে গেছে, আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, এমন ব্যক্তিদের ব্যাপারে তোমরা হুঁশিয়ার, সাবধান হয়ে যাও। লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদেরকে আমি আল্লাহ দুনিয়া আখিরাত উভয় জগতে কষ্ট দেব না। এই আয়াত আমরা পাঠ করি সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত। এখানে মজার একটা তথ্য হলো, এই আয়াতের পেছন ৬৩ নম্বর আয়াতে আল্লাহ পাক আল্লাহর ওলি কারা, কাদের বই নাই, কাদের ডর নাই, তাদের পরিচয় দিচ্ছেন। ওই আয়াতটা আমরা পড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। এটা হচ্ছে ওলি হওয়ার প্রথম শর্ত। কি আনতে হবে? জবান খুলে বলেন, কি আনতে হবে? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা মুত্তাকি পরহেজগার হয়ে যায়, তারাই হচ্ছে আল্লাহর ওলি। কে বলেছেন? জবান খুলে কে? আল্লাহ পাক বলেছেন। আল্লাহর ওলি হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে কি রাখতে হবে? ঈমান। দ্বিতীয় শর্ত হচ্ছে তাকে মুত্তাকি পরহেজগার হতে হবে, ঠিক কিনা বলেন? আমরা তো মনে করি যদি কোনো ব্যক্তি আকাশে উড়ে, বাতাসে উড়ে, তাহলে তো ওনার মতো বুজুর্গ আর কেউ। আকাশে বাতাসে তো তেলাপোকা উড়ে, উড়ে কি উড়ে না? পাখি উড়ে না? খাজা গরিবে নওয়াজের জামানায় যখন খাজা গরিবে নওয়াজকে তারা বিভিন্নভাবে আক্রমণ করেও দমাইতে পারে না, তাদের মধ্যে একজন বড়, এটাকে কি বলে হিন্দুদের, পুরোহিত বা ঋষি মনীষী, তাকে দিয়ে অ্যাটাক করলেন। কিভাবে? তার পাওয়ার দেখাচ্ছেন। ওই হিন্দু ঋষি
পাওয়ার দেখাচ্ছেন। কি পাওয়ার? গাউস এই খাজা গরিবে নওয়াজের সামনে দিয়ে মানে বাতাসে উড়াইলা উড়াইলা যাইতেছে, কথা বুঝছেন? তার পাওয়ার এত। আমার খাজা গরিবে নওয়াজ বলে, বেটা তুই আমার লোকে পাওয়ার দেখাস, তুই তো কাফির, তুই তো মুমিন না। সাধনা করে সাধক হয়েছ, বাতাসের মধ্যে তুমি উঠতে পারো, তার মানে তুমি কি আল্লাহর ওলি? সুন্দর করে একটা খরম মুবারক, পায়ের খরম খুলে এই রকম বাতাসে দিয়ে দিছে, তোমাকে শায়েস্তা করার জন্য আমার খরমই যথেষ্ট। খরম বাতাসে গিয়ে আকাশ থেকে কপালের মধ্যে থাপড়াইতে থাপড়াইতে একদম খাজা গরিবে নওয়াজের কদমে নিয়ে আসছে। ঋষি মনীষী বলেন, হুজুর ভুল করেছে, আমাকে ক্ষমা করেন, আমাকে এখনই কালেমা পড়ি মুসলমান বানিয়ে দেন। তার মানে বোঝা গেল বাতাসে উঠলেও ওলি, পানিতে ভাসলে কি হয়? পানিতে ভাসলে বলি হয়? পানিতে ভাসলে, পানিতে তো হাঁসও ভাসে নাকি? পানিতে হাঁস ভাসে না? হাঁসের শরীরে পানি লাগে? যদি পানিতে ভাসলে, পানিতে হাঁটলেই অলি হইতো, তাহলে হাঁস সবচাইতে বড় অলি হইতো নাকি? এই বলি হওয়ার জন্য আল্লাহ পাক যেই হুকুম দিয়েছেন, বিধি বিধান দিয়েছেন, এর ভিতরে থাকতে হবে, এর বাইরে যাওয়ার সুযোগ। ওলি হবে কোত্থেকে হবে, কিভাবে হবে? আমাদের শুরুতেই তো বলি হওয়ার কোনো ক্রাইটেরিয়া নাই, আমার নবীজির সুন্নত তরিকা নাই। আমাদের বাচ্চারা যখন মায়ের গর্ভে আসে, তখন মাদের উচিত তারা বেশি বেশি কোরআন কারিম পড়া, নামাজ কালাম তাসবিহ তাহলিল পাঠ করা, ঠিক কিনা বলেন? বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে তার ডান কানে আজান, বাম কানে ইকামত শুনিয়ে দেওয়া, তাকে উত্তমভাবে পাক পবিত্র করে গোসল করানো, বাচ্চাকে মাথাটা কামানোর পরে যে চুলটা থাকে, এই চুলটাকে ওজন করে সমপরিমাণ স্বর্ণ অথবা রূপ্য তার সমপরিমাণ টাকা সদকা করে দেওয়া, 7 দিন 10 দিন 21 দিন এর ভিতরে বাচ্চার আকিকা করে বাচ্চাকে দোয়া করা। আমার নবীজির অন্যতম একটা সুন্নত ছিল, বাচ্চাকে কোলে নিয়ে প্রথমে তাহানিক করাতেন। তাহানিক নবীজি খেজুর চিবিয়ে চিবিয়ে নবীজি এই লালা মুবারক দিয়ে তাহানিক করাতেন। সুবহানাল্লাহ বলবেন না? এই তাহানিক করাতেন আমার নবী। মজার একটা ঘটনা, আমার মাওলা আলী শেরে খুদা বেলায়েতের সম্রাট, সুবহানাল্লাহ বলবেন না? সুলতানে বেলায়েত, যার সিগনেচার, যার ছিল ছাপ্পর ছাড়া কোনো ব্যক্তি ওলি হইতে পারবে না। মাওলা আলী শেরে খুদার আম্মা জান মক্কাতুল মুকাররমার কাবা শরীফের ঘর যখন তাওয়াফ করতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক, তাওয়াফ করতেছেন। এমন অবস্থায় ওনার প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। এত মানুষের ভিতরে কোথায় যাবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরটাকে খুলে দিয়েছেন। যখন মাওলা আলীর আম্মাজান ঘরের ভিতরে প্রবেশ করেছে, দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহর কুদরত, কাবা ঘরের ভিতরে জন্ম লাভ করেছেন। কিন্তু জন্মের পরে বাচ্চারা যেমন ওয়া ওয়া করে চিৎকার করে, মাওলা আলী কোনো কান্নাকাটি করে না। চক্ষুটা বন্ধ করে আছে, কোনো নড়াচড়া নাই, চক্ষু খুলে না। মাওলা আলীর আম্মা জান চিন্তায় পড়ে গেছে, আহা কি করবে এখন? বাচ্চা এটা জিন্দা না মরা কোনো বুঝতে পারতেছে না। যখন কাবাগর থেকে বাহির করা হলো, সুন্দর করে পাক পবিত্র করে সর্বপ্রথম আমার নবী রাহমাতুল লিল আলামিনের কুল মুবারকে দেওয়া হলো। আবার নবীজির কুল মুবারকে ওঠার পর মাওলা আলী শেরে খুদা সর্বপ্রথম 2টা চক্ষু খুলে তাকিয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি
মাওলা আলীকে তাহানিক করাবেন। তাৎক্ষণিক নবীজির জিব্বা মুবারক মাওলা আলী টুটের মধ্যে লাগাই দিস, মুখের ভিতরে দিয়ে দিস। আমার মাওলা আলী শেরে খুদা সর্বপ্রথম আমার নবীজির লালা মুবারক চুষে চুষে পান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। पैदा हुए अल्लाह के घर में, पाई शहादत मस्जिद में। पैदा हुए अल्लाह के घर में, पाई शहादत मस्जिद में। क्या शान तुम्हारी सल्ले अला, ओ क्या शान तुम्हारी सल्ले अला। मेरी कश्ती पर लगा दे ना, मेरी कश्ती पार लगा दे ना, मेरी कश्ती पार लगा देना। या मौला अली ए शेर खुदा, या मौला अली ए शेर खुदा, मेरी कश्ती पार लगा दे ना, मेरी कश्ती पार लगा देना, मेरी कश्ती पार लगा देना। अल्लाहु अकबर बोलना। মাওলা আলী শেরে খুদাকে আমার নবী রাহমাতুল লিল আলামিন জিব্বা মুবারকটা যখন জবানের ভিতরে দিয়ে দিলে, মাওলা আলী সর্বপ্রথম আমার নবীজির লালা মুবারক চুষে চুষে পান করেছে। মাওলা আলীকে আমার নবী বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। এই জগতের উম্মত শোনো রে, তোমরা কান খুলে মন খুলে দিল খুলে শোনো, আমি রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে কোন সম্পদ রেখে যাই নাই, কোন অর্থ রেখে যাই নাই। একটা জিনিস রেখে গিয়েছি, সেটা হচ্ছে এলেম। সেটা কি? এলেম। এই এলেমের শহর হচ্ছে আমি নবী। সেই শহরে যদি ঢুকতে চাও, আমার মৌলা আলী নামক দরজার ভিতর দিয়ে ঢুকতে হবে। কি কঠিন কথা নবী বলেছেন। আমি নবীর কাছে যদি তুমি একবার আসতে চাও, আমার মৌলা আলীর কাছে দুইবার যাইতে হবে। এই যে বললাম, মাওলা আলীর সিল চাপ্পর ছাড়া ওলি হওয়ার কোনো সুযোগ জানেন। এখনো যে সৈয়দ যারা আছেন, সৈয়দ যেমন আমাদের সিলিকোটের পেশা হুজুর কি সৈয়দ আব্দুর রউফ শাহ, সৈয়দ মনিরুল জামান, তাই না? সৈয়দ বংশ, এই বংশটা জারি আছে আমার মাওলা আলীর মাধ্যমে, মাওলা আলী ইমাম হাসান হুসেনের মাধ্যমে। এটা কোনো মামুলি বিষয় নয়।